দুটো কবিতা পড়ছি, দুটোই স্বরচিত। প্রথম কবিতাটি আমার বিদ্যালয় জীবনের একটা ঘটনা এবং তার সাথে অবশ্যই কল্পনার মিশ্রণে রচিত। কবিতাটি শীর্ষক ভালোবাসলেই ভালোবাসা। নদীর তীরে বসে থাকা স্কুল পালানো ছেলেটিকে কলাই করা থালায় পরম যত্নে মুড়ি খাইয়েছিল বৃদ্ধ মাঝির স্ত্রী। কাস্তে কাস্তে মাঝি বলেছিল, খা বাবা খা, তোর তো ক্ষুধা লাগছে। বিশাল নদীর পাশে বৃদ্ধ দম্পতির হৃদয় আরো বিশাল হয়ে উঠেছিল ছেলেটির কাছে। ছেলেটি যৌবন প্রাপ্ত হলে একদিন গিয়ে দাঁড়ালো প্রযত্নে নদীর সেই ঠিকানায়। সারি সারি নৌকা দাঁড়িয়ে ছেলেটি তন্ন তন্ন করে খোঁজে কবেকার ঝাপসা হয়ে যাওয়া দুটি মুখ। নদী থেকে ভেসে আসে রিক্ত বাতাস, আসে বুক চেরা হাহাকার। নেই নেই তারা কেউ নেই, অনেক কিছু থেকেও কি ভয়ানক শূন্যতা পড়ে আছে অঞ্চল জুড়ে। বিষণ্ণ মনে সে নদী ছোঁয়, চোখ থেকে গড়ায় দু ফোঁটা জল। মুহূর্তে নদী সেই অশ্রু বুকে নিতেই মৃদু স্বরে ছেলেটি বলে, আমার ভালোবাসা পৌঁছে দিও মাঝি আর মাঝির স্ত্রীকে। আজও নদীর পাশে দাঁড়ালে বার্ধক্যপ্রাপ্ত সেদিনের ছেলেটি জিজ্ঞেস করে, নদী পৌঁছেছ আমার ভালোবাসা তাদের কাছে? নদী একগাল হেসে বলে, ভালোবাসলেই ভালোবাসা আপন তাগিদে পৌঁছে যায় যথাস্থানে। এবার দ্বিতীয় কবিতাটা বলছি। মহাভারতের অসংখ্য চরিত্রের মধ্যে কিছু চরিত্র আছে যেগুলো নাকি বলতে গেলে অনালোকিত এবং অবহেলিত। তারই একটি চরিত্র নিয়ে বর্তমান কবিতাটি পাঠ করছি। কবিতা শীর্ষক আমি ইরাবান। আমি ইরাবান, জন্মদাতা মধ্যম পাণ্ডব তথা কৌন্তেয় অর্জুন। হ্যাঁ, পিতা নয়, শুধুই জন্মদাতা। মাতা নাগরাজ কৌরব্য ও রাজমহিষী বিশ্ববাহিনীর কন্যা উলুপি। আমি উলুপি নন্দন, আমি ইরাবান। অর্জুন পরিচয়ে আমি ইরাবান গৌরবান্বিত নই মোটেই। মাতা উলুপির পরিচয়ে আমার স্বর্গ সমসুখ। মধ্যম পাণ্ডব তখন সংযম রক্ষার্থে নির্বাসনে। ইতস্তত বিচরণকালে আচম্বিতে সাক্ষাৎ দুজনার। যুবতী জননীর তখন বৈধব্য দশা। সুদর্শন মধ্যম পাণ্ডব দর্শনে জননীর হৃদয়ে মিলনাকাঙ্ক্ষার ঝড়। পৃথাপুত্রের মনে সংশয় দ্বিধা, পাঞ্চালী পাঞ্চালী। সংযম নিরসনে মাতার যুক্তির কাছে হার মানে পৃথাপুত্র। পরিণয় সূত্রে আবদ্ধ হয় দুজন। উভয়ের মিলন হেতু নাগকন্যার গর্ভে আগমন আমার। আমি ইরাবান, একাকিনী জননীর আদর্শে লালিত আমি ইরাবান। অর্জুন ওরসে পাঞ্চালীর গর্ভজাত সূত্রকর্মা। প্রতিপালিত পিতা মাতা উভয়ের তীক্ষ্ণ নজরে। মণিপুররা চিত্রবাহন সুতা চিত্রাঙ্গদার গর্ভ থেকে ভূমিষ্ঠ আর্জুনী বভ্রবাহন। বাসুদেব ভগিনী সুভদ্রার গর্ভে কিরীটী ঔরস্য বীর অভিমন্যু। কে নয় বীর? বীর শুধু অভিমন্যু, শ্রুতকর্মা আর ভ্রাতা বভ্রবাহন। ইরাবান বীর নয়, শুধু আমারই বীরত্ব প্রচারে পরাশর নিষ্ঠুর ভাবে নীরব নিশ্চুপ। আমি ইরাবান, কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে মাতার নির্দেশে পাণ্ডব পক্ষের হয়ে আমার বীরত্ব কি করে আপনি ভুলে গেলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব? ইরাবানের বীরত্ব জানে জ্যেষ্ঠ ধৃতরাষ্ট্র। রণক্ষেত্রে মধ্যম পাণ্ডবের দৃষ্টিপথে কি আসেনি বীর ইরাবানের রণকুশলের তেজ? উপেক্ষা, শুধুই উপেক্ষা। স্বাভাবিক মনুষ্য নয়, দুর্যোধন নিয়োজিত রাক্ষস অম্বুলাসের হস্তে সংগ্রামরত অবস্থায় বিরচিত মৃত্যু আমার। জননীর চোখে জল ছিল, বুকে ছিল একরাশ গৌরব। পুত্র তার ধর্মযুদ্ধে শহীদ, তবু বীরত্বের শিরোপা ওঠেনি তার মাথায়। কেনই পক্ষপাতিত্ব জবাব দিতে আজও অপারগ বাদরায়ণ। আপনার কর্তব্যে আপনি পক্ষপাত দুষ্ট ব্যাসদেব, আমার কর্তব্যে
আমি বিন্দুমাত্র নেই বিচ্যুত। উন্নত মস্তকে আমি ইন্দ্রপত্যকে স্পর্ধা ভরে বলতে পারি, ধর্মযুদ্ধের বীর শহীদ আমি, মাতার অস্ত্রবিদ্যায় প্রশিক্ষণ প্রাপ্ত আমি, কোন দ্রোণাচার্য কৃপাচার্যের শরণাগত নই আমি। আমি উলুপিনন্দন, আমি ইরাবা। চমৎকার চমৎকার সিংহদা।